নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। সাবুদানার গুণাগুণ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, তাই আজকের রেসিপি সাবুদানার পায়েস বা সাবুদানা ক্ষীর। দারুণ স্বাদের এই পায়েসটা ঠাকুরের ভোগের জন্য, এমনকি যে কোনো সময় মিষ্টি মুখ করতে ইচ্ছে করলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আজকে দেখাবো কি করে আঠালো ভাব ছাড়াই সাবুদানার পায়েস বানিয়ে নেওয়া যায়। খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে ছোট কাপের 1 কাপ মতো সাবুদানা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি বড় দানা সাবুটাই ব্যবহার করছি। এটা ভালো করে ধুয়ে নিলে এর মধ্যে থাকা সাদা স্টার্চটা বেরিয়ে যাবে আর পায়েসটা আঠালো হবে না। এটা বেশ কয়েকবার ধুয়ে নিয়ে হাফ কাপ মতো জল দিয়ে 20 থেকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এটা এক পাশে রেখে চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। হাফ কাপ মতো হালকা উষ্ণ দুধ নিয়েছি, এতে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি ঠান্ডা বা গরম দুধে গুঁড়ো দুধটা মিশাতে গেলে অনেক সময় দলা হয়ে যায়, তাই হালকা উষ্ণ দুধেই গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক পাশে রেখে সাবুদানাটা দেখে নিচ্ছি। সাবুদানাটা বেশ অনেকক্ষণ ভেজানো হয়ে গেছে। দেখুন, এটা পুরো জলটাই টেনে নিয়েছে। আরও কয়েকবার জলে ধুয়ে নেব। স্টার্চটা যত বেশি বের করে ফেলা হবে, পায়েসটা কিন্তু ততটাই ভালো হবে। এখন গ্যাসের ওভেনে একটা ভেজা কড়াই বসিয়েছি, এতে দিচ্ছি 1 লিটার ঘন দুধ। আমি প্যাকেটের দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে খাঁটি গরুর দুধ দিয়ে রান্নাটা করতে পারেন। ভেজা কড়াইতে দুধটা ঢাললে দুধটা জাল করার সময় নিচে লেগে যাবে না। এখন দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নেব। দুধটা বেশ অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন এতে গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়াতে পায়েসের স্বাদটাও ভালো হয় আর রান্নাটাও দ্রুত হয়ে যায়। এখন ভালো করে মিশিয়ে নিয়ে দুধটা প্রায় অর্ধেক মতো শুকিয়ে নেব। দুধটা অনেকটা শুকিয়ে এসছে। এখন এতে ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিচ্ছি। সাবুদানা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। সাবুদানা খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, সব মিলে 4-5 মিনিট রান্না করলেই চলবে। এখন 2 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট পর এখন এতে ছোট 1 কাপ চিনি দিচ্ছি। চিনির পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন এটা এক পাশে রেখে গ্যাসের ওভেনে ছোট একটা তড়কা প্যান বসিয়ে নিলাম। এতে দিচ্ছি 2-3 টেবিল স্পুনের মতো গাওয়া ঘি। ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে ঘিটা পুড়ে যেতে পারে। এখন কিছু আমন্ড কুচি, কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদাম খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, তাই বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। কয়েক সেকেন্ডের মতো লো ফ্লেমে নেড়ে নেব। এখন ফ্লেমটা বন্ধ করে কিশমিশটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে সাবুদানার যে পায়েসটা রেখেছি তার মধ্যে মিশিয়ে দেব।
ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ফুটতে দেব। 1 মিনিট পর রান্নাটা হয়ে গেছে। আর বেশি শুকানোর প্রয়োজন নেই, কারণ সাবুদানার পায়েস একটু ঠান্ডা হলেই ঘন হয়ে যাবে। সবশেষে খুব সামান্য 1 চিমটে এলাচ গুঁড়ো দিচ্ছি, তবে এলাচের গন্ধ পছন্দ না হলে নাও দিতে পারেন। আর রান্না করব না, ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে সার্ভ করার জন্য রেডি। এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করলেই বেশি ভালো লাগে। দেখুন, সাবুর দানাগুলো সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। এটা দেখতে যত সুন্দর লাগছে, খেতে কিন্তু অনেক বেশি মজার। তবে আগে কখনো এভাবে সাবুর পায়েস ট্রাই না করে থাকলে অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।